আসসালামু আলাইকুম, সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রতিদিন একটি করে কলাম ইংলিশ পত্রিকা থেকে রিভিউ করি। উদ্দেশ্য হলো নতুন কিছু শব্দের সাথে পরিচিত করার এবং যারা বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা যাতে আপনাদের ভোকাবুলারিটা ডেভেলপ করতে পারেন এবং ভালো মানের ইংলিশ লিখতে পারেন। ভিডিও ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকে সাজেস্ট করবেন। তো এর আগে আমি বলি যে আসলে একটা প্রেক্ষের সৃষ্টি হয়েছে। আমরা প্রত্যেকেরই একটা পলিটিক্যাল বিলিভ আছে। তারপরেও আমি যেমন যে দলটা হাসিনার দল যে বর্তমানে ক্ষমতা ছাইরা দিচ্ছে, একসময় ওই তার দলের সাপোর্ট করতাম, কিন্তু আমি অন্যায় যে কাজগুলো এগুলো কখনো সমর্থন করি না। তো যাই হোক, যেমন হলো যে নির্বাচন ফেয়ার না দেওয়া, তারপরে ক্ষমতায় দীর্ঘদিন আটকে থাকা, এগুলা কখনো আমার পছন্দ না। কারণ আর পলিটিসাইজেশন, দেশে এত পলিটিসাইজ হয়েছে প্রতিটা সেক্টরে, এটা খুবই একটা খারাপ একটা নজির সৃষ্টি হয়েছে দেশে। প্রত্যেক রাজনীতিবিদের উচিত যে সে দেশের জন্য কাজ করে যাওয়া। পাবলিকই নির্ধারণ করবে তার ভাগ্য, যে ভালো কাজ করলে অবশ্যই মানুষ তাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় বসাবে, আর যদি ভালো কাজ না করে তাইলে সে আর ক্ষমতা পাবে না, এটাই স্বাভাবিক। কিন্তু বিভিন্ন সেক্টরে নিজস্ব লোক বসাইয়া দেশ শাসন করা এবং সব কিছু নিজের কবজায় নিয়ে আসা এবং জোরপূর্বক থাকার যে প্রচেষ্টা, এগুলো অবশ্যই নিন্দনীয়। তো যাই হোক, আজকে আমি যে কলামটা নিয়ে রিভিউ করতেছি, এটা হলো যে স্টোলেন ফায়ার আর্মস কুড পজ এ থ্রেট টু ন্যাশনাল সিকিউরিটি। স্টোলেন যেগুলা চুরি হয়েছে, ফায়ার আর্মস যে গোলা বারুদ অস্ত্র, যেগুলা এগুলাকে ফায়ার আর্মস বলে। কুড পজ এ থ্রেট, এটা একটা থ্রেটের অবতারণা করতে পারে টু ন্যাশনাল সিকিউরিটি, জাতির যে নিরাপত্তা, এটার জন্য। পুলিশ অথরিটিজ শুড আর্জেন্টলি রিকভার দেম। পুলিশ কর্তৃপক্ষের আর কি, শুড আর্জেন্টলি রিকভার দেম, খুব দ্রুত তাদের এগুলা রিকভার করা উচিত। রিকভার হলো যে আবার উদ্ধার করা। তো আমি মেন বডিতে আসি। দ্য লুটিং অফ ফায়ার আর্মস, এই যে লুট করছে ফায়ার আর্মসগুলা ফ্রম অ্যাটলিস্ট 22 পুলিশ স্টেশন, কমপক্ষে 22টা পুলিশ স্টেশন থেকে এটা লুট হয়েছে ইন ঢাকা। এ নাম্বার দ্যাট মে ইনক্রিজ, এই সংখ্যাটা আরও বাড়তে পারে। এ নাম্বার একটি সংখ্যা, দ্যাট মে ইনক্রিজ, এটা বাড়তে পারে। অ্যাজ অ্যাসেসমেন্ট কন্টিনিউ, যেহেতু অ্যাসেসমেন্ট চলতে আছে এখনও, ইজ ডিপলি কনসার্নিং, বিষয়টা অবশ্যই উদ্বেগের। ফলোয়িং শেখ হাসিনাজ রেজিগনেশন, হাসিনার রেজিগনেশনের পরে, যেহেতু হাসিনা এই জন্য হাসিনাজ হয়েছে। মেনি পুলিশ স্টেশনস অ্যাক্রস দ্য কান্ট্রি, অনেকগুলো পুলিশ স্টেশন অ্যাক্রস দ্য কান্ট্রি সারা দেশে, ওয়ার অ্যাটাকড, আক্রমণ করা হয়েছিল বাই মবস, জনতা দিয়া। অ্যাগ্রিভড হলো যে তারা অ্যাগ্রিভড হলো যে যারা হয়েছিল, অ্যাগ্রিভড বাই দ্য অ্যাকশন অফ পুলিশ, পুলিশ যে কাজগুলো করছে ওইটার মাধ্যমে তারা হলো দুঃখিত হয়েছিল। অ্যাগ্রিভড হলো যে মানুষ ক্ষোভের জন্ম হওয়া, দুঃখ বা এরকম। অ্যাগ্রিভড শব্দটা হলো অ্যাগ্রিভড। গ্রিফ হলো যে দুঃখ, আর অ্যাগ্রিভড হলো যে তারা দুঃখ পাইছে বা শোকাহত হয়েছে বা কষ্ট পাইছে। বাই দ্য অ্যাকশন অফ দ্য পুলিশ পার্সোনেলের মাধ্যমে ডিউরিং দ্য স্টুডেন্ট প্রটেস্ট, যখন ওই যে ছাত্ররা আন্দোলন করতেছিল। আমি একটু এটাকে করি, এখন দেখা যাচ্ছে, আবার কলমটা নিতে হবে। তাইলে যারা হলো যে অ্যাগ্রিভড হয়েছিল বাই দ্য অ্যাকশন অফ দ্য পুলিশের কার্যক্রমের মাধ্যমে ডিউরিং দ্য স্টুডেন্ট প্রটেস্ট, যখন ছাত্ররা আন্দোলন করছে, দ্যাট লেড টু হার ডাউনফল, দ্যাট লেড নিয়ে গেছে, চালনা করছে, টু হার ডাউনফল, এই যে তার যে পতন হয়েছে, এটা
বিসাইড দ্য ড্যামাজ, পাশাপাশি, বিসাইড মানে পাশাপাশি, দ্য ড্যামাজ ক্ষতি, কজ টু দ্য পুলিশ স্টেশন, যেগুলো পুলিশ স্টেশনে ক্ষতিগুলো হয়েছে, ইন দ্য প্রসেস, এই প্রসেসের মাধ্যমে, দ্য এক্সটেন্ট অফ লুটেড ওয়েপনরি, দ্য এক্সটেন্ট মানে পরিমাণ, অফ দ্য লুটেড ওয়েপনরি, যে অস্ত্রগুলো লোড করা হয়েছে, অলসো রিমেন আনক্লিয়ার, এখনও এটা স্পষ্ট নয়। উই হোপ আমরা আশা করি, দ্য নিউ, এটা দেখা যাচ্ছে না, আইজিপি, তাহলে উই হোপ আমরা আশা করি যে নিউ আইজিপি নতুন আইজিপি উইল সোন প্রোভাইড এ ডিটেল অ্যাকাউন্ট, শীঘ্রই সরবরাহ করবে একটা বিস্তারিত বর্ণনা, অফ দ্য নাম্বার অফ ওয়েপন্স, মানে যে সংখ্যার ব্যাপারে একটা ধারণা দিবে, স্টোলেন, যে অস্ত্রগুলো লুট হয়েছে, অ্যান্ড মেজার্স বিং টেকেন, এবং ব্যবস্থা নেওয়া হবে, টু রিকভার দেম, এগুলোকে উদ্ধারের জন্য। ইন কুমিল্লাতেও উই আর টোল্ড, আমাদেরকে বলা হয়েছে, দ্যাট যে পুলিশ হ্যাভ রিকভার্ড, তারা উদ্ধার করছে 28 ফায়ার আর্মস, 28টা আগ্নেয়াস্ত্র উদ্ধার করছে, অ্যান্ড 667 রাউন্ডস অফ অ্যামিউনেশন, গোলাবারুদ আর কি, এবং তারা হলো যে গোলাবারুদ আদায় করছে হলো 667 রাউন্ড অফ অ্যামিউনেশন, তাহলে আর্ম হইলো অস্ত্র আর অ্যামিউনেশন হলো গোলাবারুদ। উই হোপ দ্যাট, আমরা আশা করি, মোর মিসিং ফায়ার আর্মস, যে আরও মানে অস্ত্র উদ্ধার হবে, উইল বি রিকভার্ড, উদ্ধার হবে, ইন দ্য নিয়ার ফিউচার, ভবিষ্যতে, মানে নিকট ভবিষ্যতে। ইট হ্যাজ বিকাম ইভিডেন্ট, ইহা স্পষ্ট হয়েছে, ফ্রম দ্য ইনসিডেন্টস মানে ঘটনা, অফ লুটিং ওয়েপন্স, এই যে অস্ত্র লুট করছে, দ্যাট যে সার্টেন ফ্যাকশনস আর অ্যাটেম্পটিং, ফ্যাকশন মানে অংশ, দল, সার্টেন ফ্যাকশনস কিছু অংশ, আর অ্যাটেম্পটিং তারা চেষ্টা করতেছে, টু আন্ডারমাইন দ্য নেশন স্টেবিলিটি, মানে জাতির যে স্থিতিশীলতা, এটাকে তারা আন্ডারমাইন করতে যাচ্ছে, এটাকে নষ্ট করতে যাচ্ছে। And the risk of criminals and the political elements, and the risk আছে, and the risk রয়েছে, of the criminalরা এটা করতে পারে, পলিটিক্যাল এলিমেন্টসও এটা করতে পারে, exploiting the situation, পরিস্থিতিটাকে কাজে লাগানোর, রিমেইন মেজর কনসার্ন, এটা একটা হলো উদ্বেগের বিষয়, given the country's volatile state at present, given মানে প্রেক্ষিতে, গিভেন ধরে নেওয়া হয়েছে বা প্রেক্ষিতে, গিভেন দ্য কান্ট্রিজ ভোলাটাইল স্টেট, রাষ্ট্রের যে একটা অবস্থা, ভোলাটাইল মানে একটা উদ্দায়ী, যে কোনো সময় স্থিতিশীল না আর কি, ভোলাটাইল মানে স্থিতিশীল না, মানে তার উল্টাটা যায় হয়, ভোলাটাইল স্টেট অ্যাট প্রেজেন্ট, দ্য পসিবিলিটি অফ, আচ্ছা আমি একটু লাইনে থাকেন, তাহলে গিভেন দ্য কান্ট্রিজ ভোলাটাইল স্টেট অ্যাট প্রেজেন্স, দ্য পসিবিলিটি অফ দিস ওয়েপন্স ফলিং, সম্ভাবনা তো রয়েছে, দ্য পসিবিলিটি মানে সম্ভাবনা, অফ দিস ওয়েপন্স, এই সকল অস্ত্রের, ফলিং মানে পড়া, ইনটু দ্য রং হ্যান্ড, খারাপ হাতে, ইজ এক্সট্রিমলি ট্রাবলিং, এটা খুবই মানে ট্রাবলিং হবে, বিষয়টা অবশ্যই এটা একটা মানে যন্ত্রণাদায়ক বা ট্রাবল, অসুবিধার কারণ হবে। উই আর্জ, আমরা আশা করি, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ টু ফোকাস দেয়ার অ্যাটেনশন, তাদের অ্যাটেনশনটা ফোকাস করে, অন রিকভারিং দিজ ফায়ার আর্মস, এই অস্ত্রগুলো যাতে উদ্ধার করতে পারে, অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল, যত সম্ভব, বিফোর দে ক্যান বি ইউজড, ব্যবহৃত হতে পারে, টু কজ ফার্দার হার্ম, যাতে এটা মানে কারণ হয় আরও ফার্দার হার্ম মানে আরও ক্ষতির, টু পিপল আর প্রপার্টি, মানুষের প্রতি এবং সম্পদের জন্য। তবে এখানে একটা বিষয় আমার কাছে, এটা আমার নিজস্ব মতামত, এই যে প্রেক্ষিতটা, যখন হাসিনার পতন হলো, তখন মানে বিশেষ করে আর্মিদের দায়িত্ব ছিল যে ভালো হইতো তারা যদি আগে থেকেই কিছু আর্মি যদি তারা মানে থানাগুলাতে মোতায়েন রাখতো, তাইলে এই ঘটনাটা হইতো না, মানে অস্ত্র অলুট হইতো না, পুলিশের উপর যে আক্রমণ বা হত্যা, এটা হইতো না।
আসলে এইভাবে তো হত্যা করাটা ঠিক হয় নাই, আইনগতভাবে সবই হওয়া উচিত। দ্য ডেঞ্জার্স অফ দিস ফায়ার আর্মস, এই সকল ফায়ার আর্মস রিমেনিং আনট্রেসড আর মাল্টিফেসেটেড, মানে দ্য ডেঞ্জার, এই যে বিপদটা অফ দিস ফায়ার আর্মস, এই সকল অস্ত্রের রিমেনিং আনট্রেসড মানে এটা এখনও ট্রেস করা যায় নাই, আর মাল্টিফেসিটেড মানে এটার ডেঞ্জারগুলো হলো অনেক রকমের বিপদ হইতে পারে। মাল্টিফেসিটেড হইলো যার বিভিন্ন দিক রয়েছে, ফেস মানে মানে মুখ, আর মাল্টিফেসিটেড হলো যে বহুবিধ আর কি, বহুবিধ বিপদ রয়েছে। ডিউরিং দ্য কোটা রিফর্ম মুভমেন্টের সময় অ্যাজ ওয়েল এজ মাল্টিপল অকেশন বিফোর, এবং আগেও উই হ্যাভ অফেন সিন ইন্ডিভিজুয়াল, আমরা প্রায় দেখেছি, মানে ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তি, কানেক্টেড উইথ পাওয়ার, যারা হলো যে পাওয়ারের সাথে জড়িত, মানে যারা গভর্নমেন্টের সাথে জড়িত, ইউজিং ফায়ার আর্মস, তারা ফায়ার আর্ম ব্যবহার করে। সামটাইমস সিভিল লিগালি অ্যাকোয়ার্ড ওয়ান্স, এমনকি যেগুলা লিগালিও তারা অর্জন করছে এগুলো অনেক সময় ব্যবহার করে। ইন ব্রড ডেলাইট মানে দিনের আলোকে। উইথ অ্যান আননোন নাম্বার অফ ওয়েপন্স, মানে অসংখ্য, আননোন নাম্বার মানে অসংখ্য, ওয়েপন্স মানে অস্ত্র, মিসিং ফ্রম দ্য পুলিশ আর্সেনাল, যেটা পুলিশের আর্সেনাল মানে যে জায়গায় তারা এই জিনিসগুলো রাখে আর কি, বান্ডার, অস্ত্রের যে বান্ডার, এটাকে বলে পুলিশ আর্সেনাল, পুলিশদের যে অন্ত্রের বান্ডার। অ্যান্ড নিউ ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস কুড বি ক্রিয়েটেড, একটা নতুন ল অ্যান্ড অর্ডার ক্রাইসিস হইতে পারে, কুড বি ক্রিয়েটেড সৃষ্টি হইতে পারে বাই দ্য সেবোটার্স, যারা সেবোটার হইল যে ক্ষতি যারা করতে চায়, এখানে নিজেরা ক্ষতি করে, এটাকে বলে সেবোটার। সেবোটেজ বলি না, সেবোটেজ মানে নিজেরা নিজেদের ক্ষতি করাকে সেবোটেজ বলে। সেবোটার মানে যারা এটা করে। উইথ দ্য বাস্ট মেজরিটি অফ পুলিশ স্টেশন ইন দ্য কান্ট্রি নাও অপারেটিং অ্যাগেন, মানে অনেকগুলা পুলিশ স্টেশন কাজ করতেছে, ইভিন ইফ পার্শিয়ালি, যদিও এটা মানে আংশিক, পুরা স্টেশনগুলো চালু হয় নাই। নাও এনফোর্সার্স নিড টু, তাদের দরকার হলো টু টেক ফ্রেশ ইনিশিয়েটিভ, তাদের মানে একটা প্রচেষ্টা চালানো উচিত। টু অ্যাকাউন্ট ফর, হিসাব করা, টু অ্যাকাউন্ট ফর মানে হিসাব করা, ফর অল দ্য ইলিগেল আর্মস ইন সার্কুলেশন, এ ফ্রেশ ইনিশিয়েটিভ নেওয়ার দরকার। টু অ্যাকাউন্ট মানে হিসাব করা, ফর অল যেগুলা অল লিগেল অ্যান্ড ইলিগেল যেগুলা ফায়ার আর্মস আছে, ইন সার্কুলেশন মানে যেগুলো হলো যে বর্তমানে, সার্কুলেশন মানে হলো যে যেগুলো বিভিন্ন জায়গায় আছে আর কি। উই আর্জ দ্য নিউ আইজিপি, আমরা নতুন আইজিপিকে আহ্বান করব, টু টেক স্ট্রং, যত শক্ত এবং কম্প্রিহেন্সিভ স্টেপ নেই ইন দিস রিগার্ড। কম্প্রিহেন্সিভ হলো যে মানে একটা ব্যাপক আর কি। এডিশনালি the entire process of licensing possession, the entire process, লাইসেন্স দেওয়ার যে প্রসেসটা, লাইসেন্সিং পজিশনস অফ ওয়েপন্স, মানে যারা মানে অস্ত্র মানে পাইতে চায়, পজেস করতে চায়, পজেস মানে হলো যে কোনো কিছু অধিকারে নিতে চায়, এই যে প্রসেসটা, তাদেরকে যে লাইসেন্স দেওয়ার প্রচেষ্টা শুড বি রিভিউড, এটা মানে এটাকে আবার পুনর্মূল্যায়ন করা উচিত। অ্যান্ড একটু আপনার লাইনে থাকেন। And the supply and procurement of illegal weapons should be completely halted, এবং and the supply and procurement of illegal weapons সাপ্লাই এবং অর্জন করাটা মাস্ট বি কমপ্লিটলি halted, এটা অবশ্যই থামাইতে হবে। halt মানে থামানো, এই যে halted মানে মাস্ট বি halted, এটা অবশ্যই থামাইতে হবে। দিস মে প্রুভ, এটা মনে হইতে পারে, টু বি এ টল টাস্ক, এটা একটা বড় কাজ মনে হইতে পারে। টল টাস্ক মানে একটা বড় কাজ বা কঠিন কাজ, গিভেন দ্য সার্কামস্টান্সেস, বর্তমান প্রেক্ষিতে। বাট ইট ইজ ওয়ান, এটা একটা, দ্যাট আওয়ার সিকিউরিটি ফোর্সেস মাস্ট আন্ডারটেক আর্জেন্টলি। ইট ইজ ওয়ান, এটা এমন একটা বিষয়, দ্যাট আওয়ার সিকিউরিটি ফোর্সেস, আমাদের যে নিরাপত্তার জন্য যারা দেশের দায়িত্বে আছে মানে পুলিশ, মাস্ট আন্ডারটেক আর্জেন্টলি, তারা অবশ্যই এটা মানে জরুরি ভিত্তিতে এটা নেবে। তো ধন্যবাদ।